বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সনাতনের খবরের দিকে। বাজেটে বেতন বৃদ্ধি হচ্ছে আশা কর্মীদের। 1000 টাকা বেতন বৃদ্ধি হতে খুশি আশা কর্মীরা। এমনই চিত্র দেখা গেল বজবজ 2 নম্বর ব্লকে। খুশি ভাগ করে নিতে মিষ্টি মুখ এবং আবির খেলায় মাতল আশা কর্মীরা। একদিকে আশা কর্মীদের বহুদিনের দাবি ন্যূনতম 15,000 টাকা করে বেতন এবং 8 ঘন্টা ডিউটি। এমনকি এইসব দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাকও দিয়েছিলেন তারা। যদিও সফল হয়নি তাদের সেই অভিযান, সে নিয়ে এখনো ক্ষুব্ধ আশা কর্মীদের একাংশ। মোট 8 দফা দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তার মধ্যে বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধি নিয়ে খুশি আশা কর্মীদের একাংশ। বলছি আমি আশা বিথিকা সামন্ত বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে 1000 টাকা মাইনে বাড়িয়েছে তাতে আমরা খুব উপকৃত, ওনার উপরে আর সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে স্যালারি যেটা আমাদের অনারিয়াম বাড়িয়েছে, এর জন্য আমরা খুবই খুশি, এর জন্য আমরা খুবই আনন্দিত। আমরা দিদিকে সবসময় যাই, দিদিকে সবসময় পাশে পাই, তার জন্য আমি খুবই গর্বিত। আমি এই কথাই বললাম। দক্ষিণ 24 পরগনা বজবজ 2 নম্বর ব্লকের চিত্র। সেখানে 200 আশা কর্মী এবং 200 আইসিডিএস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধি এবং লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধিতে অত্যন্ত খুশি। তারা একসাথে আবির খেললেন, মিষ্টি মুখ করলেন, পাশাপাশি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন ভোটে তারা জয়ী করবেন। আমাদের দিদি যে আমাদের জন্য করেছেন, খুবই ভালো করেছেন। এইবার আমাদের সবার কাছে একটাই অনুরোধ যে দিদিকে যেন বিপুল ভোটে যেন আমরা সবাই মিলে জয়ী করতে পারি। আইসিডিএস এর মাইনে বেড়েছে, আশাকর্মীরও বাজেটে কাল ঘোষণা হয়েছে এবং আপনার লক্ষ্মীর ভান্ডারও কাল ঘোষণা হয়েছে এবং যা বাজেট করেছে জনমুখী বাজেট। এই বাজেটে মানে কিছু শ্রেণীর মানুষকে উস্কে মুখ্যমন্ত্রীকে হ্যারাস করার চেষ্টা করছে। সেটা একটি বলতে পারেন বিজেপি, যে সাম্প্রদায়িক দল, যে হিন্দু মুসলিম রাইট লাগাতে চাইছে, এলাকায় সন্ত্রাস করতে চাইছে, এলাকায় গোলমাল, সবসময় গোলমাল ছাড়া কিছু চেনে না। এরম কিছু মানুষ আছে যারা কুচক্রী, যারা পশ্চিমবাংলার ভালো চায় না। সেই ক্ষেত্রে তারা চাইছে মুখ্যমন্ত্রীকে যেভাবেও হ্যারাস করা। অতএব যদি দেখুন আমার বজবজ 2 নম্বর ব্লকে দেখুন, যেখানে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের ব্লকে আশাকর্মীরা আজকে আমরা সবাইকে, ওরা নিজেরাই বললেন যে আমরা খুশি, দিদি 1000 টাকা করে বাড়িয়েছে। এবং যারা আন্দোলনমুখী, যাদের আন্দোলন করাচ্ছে যে আপনারা এত পেতে পারেন, আরও চান, পাবেন, চাইলে দিচ্ছে। এবং কিছু শ্রেণীর, বললাম না, বিজেপির কিছু দালাল চক্র আছে, তারা সেই সুযোগটাকে নেওয়ার চেষ্টা করছে। আপনাদের আশাকর্মী কত আছে? আমাদের আশাকর্মী রয়েছে প্রায় 200-র কাছাকাছি। আর এবং যেটা আইসিডিএসও পায় ওরা। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যদি ওরা আসে ওরা 3000 টাকা করে দেবে। তারপরে কেন পশ্চিমবঙ্গ কি আপনার ভারতবর্ষের মধ্যে পড়ে না? ভারতবর্ষের অঙ্গরাজ্যের মধ্যে পড়ে না আমাদের পশ্চিমবাংলা? যদি এতদিন যদি লক্ষ্মীর ভান্ডার দেওয়ার দরকারই ছিল, তা 3000 টাকা এলে দেবে বলছে কেন? দিল্লি থেকে আমার রাজ্যকে দিক না, প্রত্যেক রাজ্যগুলোকে দিক না 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার। এখানে এইসব মিথ্যে গিমিক দিয়ে মানুষকে চমক দেওয়ার তো কোনো দরকার নেই। পশ্চিমবাংলাটাকে বুক দিয়ে আগড়ে লেগেছে মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। এর ওপরে কোনো কথা হবে না। 26-এ মানুষ এই যে হ্যারাস হচ্ছে, আপনার হিয়ারিং নিয়ে যে হ্যারাস হচ্ছে মানুষ, এর জবাবটা কিন্তু 26-এ দেবে, এটা জেনে রেখে দেবে। এখন দেখা সব আশা কর্মীরাই কি এই বাজেটে খুশি হয়, নতুন উদ্যমে কাজে ফেরেন, নাকি সরকার ভোটের আগে তাদের সমস্যার কোনো সমাধান করে। বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।